প্রিয় দর্শক, কৃমি কতটা ক্ষতি করতে পারে আমাদেরকে বা এর চিকিৎসা কি, সেই ব্যাপারে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। বা কৃমির লক্ষণগুলো কি কি এবং কৃমি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। যে প্রথম হচ্ছে যে আমাদের পেটে বা ইন্টেস্টাইনের মধ্যে 4 ধরনের কৃমি থাকতে পারে। একটা হচ্ছে পিতা কৃমি, গুল কৃমি, হুকওয়ার্ম বা পিনওয়ার্ম। তো এই 4 ধরনের কৃমি সাধারণত আমাদের ইন্টেস্টাইন বা আমাদের পেটের মধ্যে থাকে, অন্ত্রের মধ্যে থাকে। তো এই কৃমির কারণে কি হতে পারে, বিশেষ করে আমাদের শরীরে যে পুষ্টির ঘাটতি হয়, মারাত্মক পুষ্টির ঘাটতি হতে পারে। কারণ পেটের কৃমি আমাদের যে পুষ্টি আছে সেই পুষ্টি শোষণ করে ফেলে। তারপর শিশুদের দৈহিক ও মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে কৃমির কারণে। এরপরে যে কিছু কৃমি আছে যেটা আমাদের শরীর থেকে রক্ত শোষণ করে, যার ফলে অনেকের অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দিতে পারে। আবার পেটে কৃমি থাকলে পেটে অনেক ধরনের সমস্যা হতে পারে, যেমন পেট ব্যথা, পেট ফাঁপা, ডায়রিয়া, বমি বমি ভাব হওয়া, পেটে গ্যাস হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এছাড়াও আরও অনেক সমস্যা হতে পারে, যেমন শরীরের দুর্বলতা, খাবারের অরুচি, ওজন কমে যাওয়া, এরপরে চুলকানি, এরপরে কাশি বা শ্বাসকষ্ট হওয়া হইতে পারে। লিভার বা পিত্তনালীরও ক্ষতি হতে পারে। অর্থাৎ কৃমি অনেকটা দেখা যাচ্ছে যে আমাদের শরীরে অনেক অংশেই চলে যেতে পারে এবং আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। এই জন্য আমাদের কৃমির ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে সতর্ক হতে হবে। এটা চিকিৎসাটা আসলে কি, কৃমির চিকিৎসাটা যে অ্যালোপ্যাথিক চিকিৎসা, সেটা হচ্ছে যদি অ্যালবেন্ডাজল গ্রুপের ওষুধ খাওয়ান, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন ওষুধ খাওয়ার পূর্বে। যে 400 mg অ্যালবেন্ডাজল একক ডোজ, তবে বয়স হবে 2 বছরের ঊর্ধ্বে। আর যদি মেবেন্ডাজল গ্রুপের ওষুধ খাওয়ানো হয় তাহলে ডাক্তারের পরামর্শক্রমে, তাহলে 100 mg দিনে 2 বার 3 দিন। এটা 2 বছরের উপরে যারা আছে তাদের জন্য। তবে গর্ভবতী মহিলা এবং 2 বছরের নিচে শিশুদেরকে কৃমির ওষুধ খাওয়াতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে। এরপরে কিছু ঘরোয়া প্রতিকার আছে, যেমন মনে করে নিম পাতা, হলুদ, কাঁচা রসুন, কুমড়ো বীজ, এগুলা কিন্তু কৃমির প্রতিষেধক হিসাবে বা কৃমিনাশক হিসাবে কাজ করে। তো বন্ধুরা, কৃমির ব্যাপারে সবাই সতর্ক হই। আমাদের যেই বাথরুম আছে সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, হাত ভালোভাবে ধুবো, সাবান ব্যবহার করব। তারপর কাঁচা শাক সবজি যেগুলো আছে সেগুলো ভালোভাবে ধুবো, নখ পরিষ্কার রাখবো। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু কৃমি প্রতিরোধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই বাথরুম অনেকে ব্যবহার করলে সেই বাথরুম নিট অ্যান্ড ক্লিন, পরিচ্ছন্ন রাখতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।